শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবেই, এটা খুব ন্যাচারাল একটা ঘটনা। এখন আপনি আজকে বলবো যে শত্রুকে একদম আর দয়া মায়া নয়, শত্রু কিন্তু ছলনাকারী। শত্রু একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। কি বলুন তো, শত্রুর উদ্দেশ্য হচ্ছে আপনার ছলে বলে কৌশলে ক্ষতি করা। এখন শত্রু দুরকম, একটা ঘরের শত্রু, একটা বাইরের শত্রু। ঘরের শত্রু আরো ডেঞ্জারাস, আপনার এক পরিবারে থাকে, আপনার দুর্বল জায়গাগুলোকে জানে। আর বাইরের শত্রু বাইরে থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করে। আপনার বন্ধুদের মধ্যে একতা না থাকলেও শত্রুদের মধ্যে থাকবে। আজকে শেখাবো শত্রু দমন করুন। শত্রু দমন করার জন্য শত্রুকে আর কোনো দয়া মায়া নয়, আপনার জীবনের আর কোনো ইনসিডেন্টে আপনার কোনো শত্রুকে প্রবেশ করতে দেবেন না। দয়া মায়া নয় বলে আপনিও গিয়ে সোজাসুজি ফাইটিং শুরু করবেন, এটা নয়। লড়াই করবেন, শত্রুর এগেনস্টে কথা বলবেন, গালাগাল দেবেন, এগুলো নয়। আজকে শত্রুকে ক্ষমা করব না, আজকে শত্রুকে মাথার মধ্যে নিয়ে নেব আমরা, শত্রুকে জব্দ করব আমরা। এই কথাগুলো আপনাদের শেখাবো কি করে করবেন। শত্রু আপনাকে অপমান করেছে, শত্রু আপনার বিরুদ্ধে কথা বলেছে, আপনার ক্ষতির চিন্তা করেছে, আপনারও কি ইচ্ছে করে না এই শত্রুকে জবাব দিয়ে দিই, জব্দ করে দিই? তাহলে আজ থেকে মনের মধ্যে অগ্নি সংযোগ করুন, বন্ধু বাড়ান। যখন শত্রু সংখ্যায় বাড়ছে, শত্রু খুব পাওয়ারফুল, মনে রাখবেন আমি যেন বিচ্ছিন্ন হয়ে না পড়ি। আমরা তখন উদ্ব্যস্তের মতো জীবন যাপন করি, আমরা তখন মাথায় ঠিক করতে পারি না কি করব। মনে রাখবেন তখন আমাদের বেশি করে বন্ধু দরকার। জীবনে কি একটা বন্ধু নেই আপনার? প্রত্যেকের বন্ধু আছে। আর আমরা যদি বন্ধু ছাড়া হতে থাকি না, অনেকে আমাকে বলছেন আমার বন্ধু কমে যাচ্ছে, বন্ধু হারিয়ে ফেলছি, এর পেছনে আমার দায় আছে, আমার কোনো ভুল নেই তো। প্রত্যেকে বলবো, প্রত্যেকে বন্ধু সংযুক্ত হয়ে প্রত্যেকে এগিয়ে চলুন, বন্ধু সংযুক্ত হয়ে এগিয়ে চলুন। আমার মনে হয় জীবন আপনার ভালো হবে, হবেই হবে। লড়াইতে আপনি জিতবেন। শত্রু শক্তিশালী, বন্ধু বাড়ান। শত্রু সংখ্যায় বাড়ছে, বন্ধু বাড়ান। আর আপনি সোজা প্রতিটা মুহূর্তে নিজেকে দেখুন যে আমি ঠিক আছি কিনা। আর তারপর হচ্ছে জেদ। শত্রু শত্রুতা করে মিথ্যে বদনাম রটাচ্ছে, রটাক। এইগুলো নিয়ে অত শত্রুকে নিয়ে ভাবা যাবে না, এত বেশি সময় নেই আপনার। তাই শত্রুদের উপর কোনো দয়া মায়া নয়, একদম মন থেকে ওগুলোকে হাঁটিয়ে দেবো। আমি আমার পথে এগিয়ে চলবো। শত্রুকে গুরুত্বহীন ভাবে এইভাবে ইগনোর করে চলতে শুরু করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার কাঁধ থেকে ভূত নেমে যাবে। প্রথম প্রেশারটা একটু বাড়বে, তারপর নেমে যাবে। এটাই চলা। আর শত্রুর সমালোচনা করবেন না কারো কাছে, মানে আপনার কাছে তার ইম্পর্টেন্স নেই। আপনি যদি তার সমালোচনা করেন, নিন্দা করেন অন্যের কাছে, আপনি তাকে ইম্পর্টেন্স দিয়ে ফেলছেন। আপনার লাইফের কোনো এপিসোডে ইম্পর্টেন্স দেবেন না। যদি দেখেন যে সম্মুখ ঝামেলা আসছে, তখন আপনাকে ফাইট করতেই হবে, সেটা আরো দুজনকে সঙ্গে নিয়ে। ভালো থাকবেন। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন।